রাজ্যে ফের ইডির তল্লাশি। এমবিবিএস অ্যাডমিশনে দুর্নীতির তদন্তে এবার ইডি। রাজ্যে ফের একবার ইডির তল্লাশি জারি। এমবিবিএস এ ভর্তি নিয়ে দুর্নীতির তদন্ত এবং সেই তদন্তে তল্লাশি। রাজ্য জুড়ে একাধিক বেসরকারি মেডিকেলে ইডির তল্লাশি অভিযান। প্রতিনিধি সান্নিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সান্নিক, আমরা দেখছি সকাল থেকে একেবারে অ্যাকশনে নেমে গেছেন ইডি। ফের একবার ইডির অভিযান চলছে। ঠিক কোন কোন জায়গায় এই মুহূর্তে ইডির অভিযান? রাজ্যের একাধিক জায়গায় এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। মূলত যেটা খবর রয়েছে যে দেশ জুড়ে, এটা শুধুমাত্র এ রাজ্যের বিষয় নয়, দেশ জুড়ের বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজের যে ইনস্টিটিউশনগুলো, সেই ইনস্টিটিউশনে ভুয়ো এনআরআই সার্টিফিকেট দেখিয়ে এমবিবিএস এ অ্যাডমিশন প্রচুর মেডিকেল পড়ুয়া নিয়েছিলেন, যাদের এই ঘটনার সঙ্গে তল্লাশির আজকের যোগ রয়েছে। এখনো পর্যন্ত যেটা খবর, দেশ জুড়ে এই বছর জুড়ে গোটা সারা বছর ধরেই আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন খবর সামনে এসেছে। বিভিন্ন দূতাবাসের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট জাল করে এনআরআই সার্টিফিকেট বানানো হয়েছে এবং সেই এনআরআই সার্টিফিকেটের ভিত্তিতে বিভিন্ন বেসরকারি ইনস্টিটিউশনে টাকার বিনিময়ে অনেক মেডিকেল পড়ুয়া তারা মেডিকেল পড়ছিলেন। এবছরও তোমাকে মনে করিয়ে দিতে চাইবো, নভেম্বর মাসেও চেন্নাইয়ের একটি খবর সামনে এসেছিল, যেখানে এই রকম ভুয়ো সার্টিফিকেট জমা দেয় চেন্নাই থেকে 6 জন মেডিকেল পড়ুয়ার তাদের পড়াশোনার জন্য তাদের যা অ্যাডমিশন হয়েছিল সেই গোটা অ্যাডমিশন প্রসেস বাতিল হয়ে যায়। এবং এবছরের সেপ্টেম্বর মাসের কথা যদি বলি, সেখানেও কিন্তু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে তারাও যথেষ্ট উষ্মা প্রকাশ করেছিলেন এই ফেক এনআরআই সার্টিফিকেট দেখিয়ে মেডিকেল পড়াশোনার ক্ষেত্রে যে কোটা রয়েছে, সেই কোটায় অন্যায়ভাবে তার সুবিধা নেয়ার ক্ষেত্রে তারাও উষ্মা প্রকাশ করেছিলেন। প্রধান বিচারপতির বেঞ্চ সেখানে একটি মন্তব্য করেছিল যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যে এই যে দুর্নীতি, এই দুর্নীতি খুব তাড়াতাড়ি শেষ হওয়া প্রয়োজন রয়েছে। এবং তারপরেই আমরা দেখেছি দেশ জুড়ে ইডির তল্লাশি অভিযান বারংবার বিভিন্ন জায়গায় চলেছে। আজকে এ রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে এই মুহূর্তে ইডির আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। এখনো পর্যন্ত যেটা খবর রয়েছে, দক্ষিণ কলকাতার একটি বেসরকারি মেডিকেল কলেজ, দুর্গাপুরের একটি মেডিকেল কলেজ, বজবজের একটি মেডিকেল কলেজ, হলদিয়ার একটি মেডিকেল কলেজ, এই সমস্ত জায়গাতে এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। আমি যেখানে রয়েছি অর্থাৎ সল্টলেকের বিসি ব্লক, দক্ষিণ কলকাতার একটি মেডিকেল কলেজের মালিকের আত্মীয়র বাড়িতেও বর্তমানে তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। আর্থিক লেনদেন কত পরিমাণে হচ্ছে সেই সমস্ত বিষয় জানতে রাজ্য জুড়ে একাধিক বেসরকারি মেডিকেলে ইডির তল্লাশি চলছে। কলকাতা ও সল্টলেকে ইডির অভিযান চলছে। এমবিবিএস এর অ্যাডমিশনে এনআরআই কোটায় দুর্নীতির অভিযোগ, ভুয়ো সার্টিফিকেট বানিয়ে মেডিকেলে ভর্তির অভিযোগ, এমবিবিএস অ্যাডমিশনে দুর্নীতি নিয়ে উষ্মা প্রকাশ সুপ্রিম কোর্টের আমরা জানি। এবং এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দুর্গাপুরেও চলছে ইডির তল্লাশি। 3টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে তল্লাশি চলছে এই মুহূর্তে। অর্থাৎ একদিকে যেমন আমরা দেখলাম কলকাতায়, সেখানে যেমন তল্লাশি চলছে, হলদিয়াতে তল্লাশি চলছে দুর্গাপুরেও। 3টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে তল্লাশি অভিযান। প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, যে ছবি আমরা দেখছি, আজ সকাল থেকে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় ইডির তল্লাশি অভিযান চলছে এবং দুর্গাপুর থেকে ঠিক কি ছবি সামনে আসছে? দেখো, একেবারে রাজ্য জুড়ে যেরকম ইডির হানা চলছে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে, দুর্গাপুরেও বেসরকারি 3টি মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ইডি আধিকারিকরা তারা সকাল থেকে হানা দেয়। সাথে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। দুর্গাপুরের মেডিকেল কলেজ হাসপাতালগুলির মধ্যে যেমন সনকা মেডিকেল কলেজ হাসপাতাল, আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং গৌরীদেবী মেডিকেল কলেজ হাসপাতাল, এই 3টি মেডিকেল কলেজ হাসপাতালে আজ ইডি আধিকারিকরা তারা কিন্তু সকাল থেকে হানা দেয় এবং কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়েই তল্লাশি চলছে। মূলত এনআরআই দুর্নীতি মামলার অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে ইডির অভিযান চলছে। পাশাপাশি কিন্তু এই মেডিকেল কলেজ হাসপাতালের যারা কর্ণধার রয়েছে, মালিক, তাদের বাড়িতেও কিন্তু ইডির অভিযান চলছে। যেমন বিধাননগর এলাকায় পার্থকবি বলে যিনি ব্যবসায়ী রয়েছেন, তার বাড়িতে যেরকম ইডি আধিকারিকরা তারা সকাল থেকেই কিন্তু তল্লাশি শুরু করেছে। পাশাপাশি কিন্তু পানাগড় বাজারে যে মজুমদার রয়েছেন, সেই মজুমদারের বাড়িতেও কিন্তু RN মজুমদার, তার বাড়িতেও কিন্তু দেখা যাচ্ছে যে ইডি আধিকারিকরা তারা কিন্তু ইতিমধ্যে একেবারে 3টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে তল্লাশি অভিযান চলছে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান ইডির।